ডিমের অমলেট কারি রেসিপি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর দই নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি কিছু দিয়েছি, লঙ্কা কুচি অল্প দিয়েছি, লবণ হাফ চামচ দিয়েছি, জিরা গুঁড়া অল্প দিয়েছি, ধনে গুঁড়া অল্প দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর অল্প করে গোলমরিচ দিয়ে দিতে হবে। গোলমরিচ দিয়ে আবারও একবার ফাটিয়ে নিতে হবে। এরপর তেল গরম হলে ওই ডিমটাকে দিয়ে দিতে হবে। একটু ভাজা হয়ে এলে ওটাকে মুড়ে ভাঁজ করে নিতে হবে। এরপর পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটিকে তুলে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করে আমি 4টে ডিম ভেজে নিলাম। এরপর তেল গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে ভেজে এর উপর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাকে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত কিছু মিশিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিতে হবে। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল ছাড়ছে তখন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হচ্ছে। এরপরে 1 চামচ চিনি দিয়ে দেবো। এরপর 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর টক দই দিয়ে দেব। টক দই দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আবার ঢাকা খুলে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে 1.5 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে মশলাগুলো ফুটে উঠলে এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকা খুলে এর মধ্যে 1 চামচ গরম মশলা আর ধনেপাতা দিয়ে পরিবেশন করে নেব। আমাদের অমলেট কারি রেডি। এবার পরিবেশন করা হবে।